আচ্ছা, লাইন গতদিন আমরা এল ইন্টার বা লাইন ফুল কমান্ডে লাইন টানা শিখছিলাম। কিভাবে লাইন টানতে হয়, LINE ইন্টার, দেন হচ্ছে ক্লিক করে এভাবে লাইন কিন্তু টানা যায়। ঠিক আছে, আর একটা পদ্ধতি শিখছিলাম শর্ট কমান্ডে কিভাবে হচ্ছে লাইন টানা যায়, এল ইন্টার, এইভাবে শিখছিলাম, তাও টানা যায়। কিন্তু আসলে আর একটা পদ্ধতিতে টানা যায়, সেই পদ্ধতিটাই আজকে মূলত আমরা দেখবো। সেই পদ্ধতিটা হলো, এবার উপরের রিবনের দিকে তাকান, রিবনের দিকে দেখেন, দেখেন তো লাইন লেখা আছে, দেখেন তো এটা কি শুধু আমার একার আছে না আপনারও আছে মোশাররফ ভাই? জি আছে। আপনারও আছে না? জি জি, থ্যাংক ইউ। এই লাইনে ক্লিক করেও কিন্তু আমরা লাইন টানতে পারি কিনা দেখেন তো ভাই, মোশাররফ ভাই একটু চেক করুন তো। জি স্যার। নাকি মিথ্যা কথা বললাম? একটু সবাই ট্রাই করেন। এই রিবনে যে লাইন আইকন আছে, এই যে এখানে রিবনে যে আইকনটা আছে, এই আইকনে আমরা ক্লিক দিয়ে আমরা লাইন টানতে পারি কিনা, ইয়েস অর নো। নাকি এটা আমারই হইতেছে আর কারো হইতেছে না, একটু দেখবেন, দেখেন। পারেন আমার মতো? পারেন এরকম ফুল আঁকতে পারেন আমার মতো? এই কথা বলেন না মোশাররফ ভাই। জি 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 স্যার। এই আমার মধ্যে টানতে পারতেছেন? দেখেন তো, আমি দেখেন তো কত সুন্দর টানতেছি। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু রিবন মেনু থেকে এই লাইন টেনেও কিন্তু করতে পারি। এই জন্য আমরা হচ্ছে এখানে ক্লিক দিয়ে ডাইরেক্ট এখানে ক্লিক দিয়ে আমরা লাইন টানা শুরু করে দেবো। এখানে আমরা কমান্ড বক্সও ফলো করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা রিবন থেকেও কিন্তু লাইন টানতে পারতেছি। এখন থেকেই মূলত আজকের টপিকসটা শুরু। আজকের টপিকসটা হচ্ছে সিলেকশন। আমরা সিলেকশনটা কিভাবে করব একটু দেখেন। আর সিলেকশনের ব্যাপারে একটু বলে রাখি, দেখেন একটা মানুষ, কিছু মানুষের বাইক চালাইতেছে, আপনি পিছনে উঠছেন, উঠতে ভয় লাগে না? দেখে মনে হয় না যে কোন দিকে যায়, লাগে দেয়, কাঁপতেছে, এটা করতেছে ওটা করতেছে। তার বাইক চালানো দেখেই কিন্তু বোঝা যায় কিন্তু সে আসলে কেমন বাইক চালক। মানে তার বাইকের পিছনে উঠে কিন্তু বোঝা যায়, মানে বুঝতে না পারলেও আন্দাজ করা যায় যে কেমন বাইক চালক। ঠিক অনুরূপভাবে যে অটোকার চালায় বা অটোকারে অভিজ্ঞ, তার এই সিলেকশন করার প্রসেসটা দেখেই বোঝা যায় ও কেমন আছে অটোকার চালক। সিলেকশন করার কিন্তু পদ্ধতি আছে, এবং আমি আজকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি বলতেছি না যে পদ্ধতিটা খুব কঠিন, খুবই সহজ। বাংলাদেশের মধ্যে একজন সার্ভেয়ার যদি এই সিলেকশনের পদ্ধতিটা যদি দেখাইতে পারে, তখন বললেন যে একটা লোক পাইছি। এটা কিন্তু বাংলাদেশের কোনো সার্ভেয়ার জানে না, আমি সরাসরি বলতেছি, কেউ জানে না এটা। এবং আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যেও কিন্তু অনেকেই জানে না, আবার অনেকেই জানে। তবে ইঞ্জিনিয়ারদের নিয়ে দেওয়া যাবে, গ্যারান্টি দেওয়া যাবে না, কিন্তু সার্ভেয়ারদের নিয়ে আমি গ্যারান্টি দিতে পারি এরা সিলেকশন টুলসের কাজে জানে না। একটু দেখেন আমি কি বলতে চাচ্ছি সিলেকশনতে। দেখেন একটা আপনি লাইন টানছেন, হ্যাঁ, টাইনে দেখেন তো আপনি এই যে এইভাবে করে সিলেকশন করেন কিনা দেখেন তো। আপনারা যারা আগে থেকে অটোকাট চালানো জানেন, এইভাবে করে সিলেকশন করেন কিনা। এইটা কিন্তু সিলেকশনের নিয়ম নয়। একটু আমরা দেখি কেন আমি এই কথাটা বলতেছি। দেখেন একটা এই কর্নারে সাপোজ ধরেন এটা হচ্ছে অবজেক্ট যখনই বলবো, এই আর্টবোর্ডের ভিতরে কোনো একটা ড্রয়িং যদি থাকে, কোনো একটা লাইন যদি থাকে, ওই লাইনটাকে আমি বলছি অবজেক্ট। সাপোজ ধরেন আর্টবোর্ডের ভিতরে আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করছি, ঠিক আছে? আয়তক্ষেত্র এটা অঙ্কন এখন করতে পারবেন না, যারা নতুন পারবেন না, পরবর্তীতে দেখাবো। এখন বলো তো এই আর্টবোর্ডের ভিতরে কয়টা অবজেক্ট আছে? বলেন কয়টা অবজেক্ট আছে আর্টবোর্ডের ভিতরে? দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, এটা যে কোনো ক্ষেত্র হতে পারে, বা এখানে একটা ত্রিভুজও হইতে পারে, কিন্তু একটা ত্রিভুজ হইতে পারে। এখন বলেন তো এই আর্টবোর্ডের ভিতরে অবজেক্ট আছে কয়টা? দুইটা। তিনটা অবজেক্ট আছে। ত্রিভুজ একটা অবজেক্ট, আয়তক্ষেত্র একটা অবজেক্ট, লাইন একটা অবজেক্ট। তাহলে আমি যখন বলতেছি আর্টবোর্ডের ভিতরে অবজেক্ট আছে, মানে কি আমি লাইনটাকে কিন্তু মিন করতেছি, বুঝাইতেছি। আচ্ছা, একটা অবজেক্ট মানে একটা লাইন বা একটা যে কোনো কিছু হোক, তো এটাকে যখন আমি সিলেকশন করব, দেখেন এই হচ্ছে হাতের ডান দিক থেকে যদি আমি সিলেকশন করে আসি, দেখেন কি কালার উঠতেছে, এই সিলেকশনের কালারটা কি উঠতেছে, এই যে বক্স উঠতেছে, বক্সের কালারটা কি বলেন? এই কালার চিনেন না নাকি আপনারা? কি বর্ণান্ধ নাকি স্যার? সবুজ কালার। সবুজ কালার। এবার দেখেন হাতের ডান দিক থেকে আমি যখন সিলেকশন করে আসতেছি, কি কালার আসতেছে স্যার? হালকা নীল বা আকাশী। হালকা নীল কালার। এটা অটোকাড এমনি সিলেকশনের বিষয়টা অটোকাড এমনি দিয়ে রাখছে, তাই না?
মানে মানে কোনো কিছু কোনো কিছুই না, এটা এমনি এমনি দিয়ে রাখছে। আমরা এইভাবে না স্যার, এটার অবশ্যই কারণ থাকা জরুরি স্যার। এটার কিন্তু একটা রিজন আছে। দেখেন আমি হাতের ডান দিক থেকে যখন একটা ক্লিক দেবো, দেখেন একটা ক্লিক দিয়ে মাউসটা টান দেবো, আর মাউসে কোনো ক্লিক দেওয়া যাবে না কোথাও। দেখেন অল্প একটু অবজেক্টে অল্প একটু সিলেকশন এরিয়ার ভিতর ঢুকতেই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার দেখেন হাতের ডান দিক থেকে আমি যখন সিলেক্ট করে আসবো, দেখেন এইটুকু যাওয়ার পর সিলেক্ট হলো না। তার মানে ডান দিক থেকে সিলেক্ট করতে গেলে আপনার পুরো অবজেক্টটাকে সিলেকশন এরিয়ার ভিতরে দিতে হবে। আর বাম দিক থেকে যদি আপনি সিলেকশন করেন তাহলে অবজেক্ট কিন্তু একটু ওই সিলেকশন এরিয়ার ভিতরে ঢুকে গেলেই কিন্তু পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। যেমন আয়তক্ষেত্রের বিষয়টা একটু দেখাই, এটাও একটা অবজেক্ট। দেখেন ডান দিক থেকে সিলেক্ট করবো, দেখেন অল্প একটু দেখেন সিলেক্ট করতে কিন্তু সিলেক্ট হয়ে গেলে, কিন্তু বাম দিক থেকে যখন আমি সিলেক্ট করে আসবো, দেখেন এই পর্যন্ত আসার পর সিলেক্ট হইতেছে না। তাহলে বাম দিক থেকে যখন সিলেক্ট করে আসবেন তখন ফুল অবজেক্টটা সিলেকশন এরিয়ার ভিতরে আপনাকে নিতে হবে, তখনই পুরো অবজেক্টটা সিলেক্ট হবে। বিষয়টা কি বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি। আর আবার একটু বুঝাই দেন স্যার। আচ্ছা দেখেন এই যে এইভাবে করে দেখেন মাউসে ক্লিক করে ধরে থেকে এরকম সিলেকশন করতেছে, করে এরকম করতেছে। এরকম আমি যতগুলো সার্ভেয়ারকে আমার সামনে অটোক্যাড চালাইতে দেখছি প্রত্যেককে এই কাজ করতে দেখছি, প্রত্যেককে এই কাজ করতে দেখছি। এইভাবে করে না, একটা ক্লিক করে ধরে দেখেন মাউসটা নিচের দিকে টান দিবেন। দেখেন আমার দুই অ্যাঙ্গুল কিন্তু, যে দুই অ্যাঙ্গুল দিয়ে আমি মাউসের লেফট বাটন রাইট বাটন ক্লিক করে কিন্তু আমি উপরে তুলে রাখছি, কিন্তু মানে কোনো ক্লিক দেই নাই। প্রথমে একটা ক্লিক দেওয়ার পরে এর মাউসটা আমি টেনে নিয়ে আসতেছি। এখন দেখেন কে বললো এটা পারিনি, আবার দেখতে চাই স্যার কি এটা, নাম কি তার বলেন, নাম কি? হ্যালো আরে ভাই, নামটা বলেন, যে বুঝতে পারেন নাই নাম বলেন, সমস্যা কি? এই বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। যে বলতেছে ভাই আপনি একটু হ্যান্ড রাইজ করেন। সমস্যা স্যার নাই। আমি তো ভয়েস দিছি, মেসেজ দেই নাই। আচ্ছা আর যখন- ভয়েসে বলছি আবার দেখানোর জন্য। এই যে দেখেন আমি আচ্ছা, যখন সমস্যা নাই, কারণ আমি যখন response করতে হবে। সিলেকশনটা ডান দিক থেকে করে আসতেছি তখন এটা কালার আসতেছে সবুজ। যখন আমি বাম দিক থেকে সিলেক্ট করে আসতেছি তখন এটা কালার আসতেছে হলো নীল কালার। এটার কারণ কি দেখেন, আমি যখন ডান দিক থেকে সিলেকশন করব তখন এই অবজেক্ট অল্প একটু সিলেকশন এরিয়ার ভিতরেই, দেখেন এই সিলেকশন এরিয়া কি, এই সিলেকশন এরিয়ার ভিতর অল্প একটু অবজেক্ট চলে আসতে কিন্তু ফুল অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে সেম। কিন্তু আমি যখন বাম দিক থেকে আসবো অল্প একটু অবজেক্টের অংশ বিশেষ সিলেকশন এরিয়ার ভিতরে আসলেই যে ফুল অবজেক্ট সিলেক্ট হবে তা না, বাম দিক থেকে সিলেক্ট করে আসতে গেলে আপনাকে পুরো অবজেক্টটা সিলেকশন এরিয়ার ভিতরে নিতে হবে, তখনই পুরো অবজেক্টটা সিলেক্ট হবে। ঠিক আছে, এখন বিষয় হলো যে অটোক্যাড এগুলা কি জন্য দিস, এটা কি কাজে লাগে? এইবার দেখেন কি কাজে লাগে একটু আপনাকে দেখাই। সাপোজ ধরেন আপনি অনলি এই অবজেক্টটা, সাপোজ ধরেন আপনি অনলি এই অবজেক্টটা সিলেক্ট করবেন, এই অবজেক্টটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন না। আপনি যদি এই দিক থেকে সিলেকশন করে আসেন তাহলে অল্প দেখেন অবজেক্ট দুটা, এখানে কিন্তু দুইটা অবজেক্ট আছে, অল্প একটু সিলেক্ট করতেই কিন্তু দেখেন দুটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটা অবজেক্ট সিলেক্ট করব, মানে সিলেক্ট করব একটাই কারণে, কারণ পরবর্তীতে এটা নিয়ে আমার কাজ করতে হবে। এবার দেখেন আমি যদি বাম দিক থেকে সিলেক্ট করে আসি, দেখেন নিচের অবজেক্টটা সিলেকশন এরিয়ার পুরো সিলেকশন এরিয়ার ভিতর চলে আসছে, কিন্তু উপরে অবজেক্টটা ফুল সিলেকশন এরিয়ার ভিতর চলে আসে না। দেখেন আমার নিচের অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, উপরে অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয় নাই। বুঝা গেছে? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, এতটুকু জি স্যার, clear। জি স্যার, জি স্যার। এখন দেখেন, এখন আপনি কি এইভাবে করে এরকম অবজেক্ট পেলে আপনি এইভাবেই সিলেক্ট করবেন? নো, আপনি একটা ক্লিক দিয়ে দিবেন। কিন্তু এখন এখানে তো এর মাঝখানে অনেক ডিস্টেন্স আছে, এটা যদি আরো কাছাকাছি চলে আপনি দেখায় চোখেই দেখবেন। আপনি এইটাতে ক্লিক দিতে ওটাতে ক্লিক দিবেন, ওটাতে ক্লিক দিতে এখানে ক্লিক দিবেন, তার থেকে আপনি যখন দেখতে পাবেন না, বুঝতে পারবেন, তখন আপনি এই বাম দিক থেকে সিলেক্ট করে আসবেন। আমি যেহেতু এই বড় অবজেক্টটা সিলেক্ট চাইতেছি না, আমি ছোট অবজেক্টটা সিলেক্ট চাইতেছি, তাহলে আমি ছোট অবজেক্টটা সিলেক্ট করবো। এখন দেখেন আপনি বড় অবজেক্ট সিলেক্ট করবেন কিন্তু এই ছোট অবজেক্টটা সিলেক্ট করতে চান না, তাহলে বড় অবজেক্ট বাম দিকে সিলেক্ট অল্প একটু করলে দেখেন শুধু বড়টা সিলেক্ট হয়েছে, ছোটটা কিন্তু সিলেক্ট হয় না। কিন্তু আমি এদিক থেকে সিলেকশন করে আসে, মানে হাতের হচ্ছে ডান দিক থেকে সিলেকশন করে আসে, এই ছোট অবজেক্টটাও যদি আমার সিলেকশন এরিয়ার ভিতরে চলে আসে তাহলে কিন্তু ফুল অবজেক্টটা সিলেক্ট হয়ে যায়। কিন্তু আমি বড় এই অবজেক্টটা নিতে চাই, তাহলে এই বড় অবজেক্টটা অল্প একটু অংশ আমি সিলেক্ট করব। তাহলে দেখেন আমার বড় অবজেক্টটা সিলেক্ট হয়েছে, ছোট অবজেক্টটা সিলেক্ট হয় না। আর আপনি এত কাহিনী করার দরকার নেই, দেখেন জাস্ট একটা ক্লিক দেন, সিলেক্ট হয়ে গেছে। কিন্তু এখানে তো সহজে ক্লিক দিতে পারতেছে, কিন্তু অটোক্যাড যখন কাজ করতে করতে এমন সূক্ষ্ম
কাজ চলে আসবে, তখন আর আপনি এইভাবে যে ক্লিক দিবেন, এটাতে ক্লিক দিতেছেন, এটাতে ক্লিক দিতেছেন। আমার এখানে তো মাত্র 2টা অবজেক্ট, দেখেন অবজেক্ট এরকম 10, 15, 20টা, 100টা, 200টা অবজেক্ট থাকতে পারে, এরকম থাকতে পারে। তো তখন আপনি কি করবেন? তো তখনকার ক্ষেত্রে আপনাকে পদ্ধতিগুলো দেখানো হলো, আপনি এই পদ্ধতি অনুযায়ী কাজ করবেন। আমি কি সিলেকশন এরিয়ার এই টপিকস থেকে কি বের হব? আমি কি বের হব, নাকি আমি আবার? বুঝাই দেন স্যার। জি স্যার ক্লিয়ার। স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার একটু স্যার পরে যে আবার বলছেন একটু আবার বলেন তো স্যার। আচ্ছা আমি আবারও দেখাইতেছি, আমি একটু দ্রুত গতিতে এবার দেখাবো, দেখেন আমি দ্রুত গতিতে দেখাবো। আচ্ছা এই আপনার গত প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু প্র্যাকটিস থাকতে হবে। প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু প্র্যাকটিস না থাকলে 100 বার দেখালেও কিন্তু হবে না, এটার পিছনে কিন্তু অলরেডি অনেক সময় নষ্ট করতেছে, ক্লাস রেকর্ড হইতেছে। আচ্ছা আপনার রেকর্ড দেখে নেবেন। আচ্ছা পরবর্তীতে সমস্যা হলে আমি আসি, আমি একটু টপিক চেঞ্জ করতে চাই। আচ্ছা এটা আমি মাথা ব্যথা করতেছে। আচ্ছা এই সিলেকশনের বিষয়টা কি খুব কঠিন ভাই? খুব কঠিন, কিন্তু আপনি একটু চেক করেন আপনার, আপনি আমিনশিপ পেশায় আছেন তো, কাজ করবেন তো, একটু দেখেন তো এই সিলেকশনটা কয়জন পারে। সিলেকশনটা করে কিভাবে দেখেন, এই যে ভাবে সিলেক্ট করে, এই যে ভাব করে, এই ভাব করে, এই যে পেঁচাইতেছে, এরকম করতেছে। আবার অনেক সময় যে ভাব করে সিলেক্ট করে দেয়। এটা কিন্তু সিলেকশনের নিয়ম নয়। এখন বিষয় হলো এটা যদি নিয়ম না হয়, অটোকাট এটা দিল কি জন্য? এইটারও কারণ আছে, বুঝতে পারছেন? কারণ আছে, কিছু না কিছু কারণ আছে, যেগুলো আসলে এখন সবকিছু উত্তর নিতে যায় না। সময় মতো আমি সবগুলোর উত্তর দিয়ে দিব, ঠিক আছে? সিলেকশন টপিক্সে বের হলাম। আমরা কে কে লাইন টানতে পারি না বলেন? লাইন টানতে কে কে পারি না? আমার মতো এরকম লাইন কে কে টানতে পারি না বলেন? কে কে পারি না বলেন? কে কে পারি না হাত তোলেন, পুরস্কার আছে। কে 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 পারি না লাইন টানতে বলেন? একটু বলতে হবে যে হলো আমি পারি বা আমি পারি না, একটু বলতে হবে। পারেন কেউ? পারেন? সবাই কি পারেন? সবাই পারেন? জি স্যার পারি। লাইন টানতে আমরা সবাই স্যার। পারি। এবার আমি আপনাকে জুম ইন এবং জুম আউট করা দেখাবো, কিভাবে জুম করতে হয়। জুম করার নিয়মটা আমি একটু বলি আপনাকে। এই যে দেখেন এখানে কয়টা অবজেক্ট আছে? টোটাল 4টা অবজেক্ট আছে, ঠিক আছে? এই যেখানে একটা ক্লিক করলে যেহেতু পুরো অবজেক্টটা ধরতেছে, মানে এটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট। এই অবজেক্টের নাম ভিন্ন হোক, কিন্তু আলটিমেটলি এটা অবজেক্ট। যেমন এখানে আমরা টোটাল 27 জন মানুষ আছি, তো 27 জন মানুষ কিন্তু আলাদা মানুষ, কিন্তু সবাইকে মানুষ বলতেছে। ঠিক অনুরূপভাবে এই ক্ষেত্রগুলো আলাদা নাম হোক, কিন্তু এগুলো এক একটা করে অবজেক্ট, মানে সবগুলোকে অবজেক্ট বলে আর কি। এখানে টোটাল 4টা অবজেক্ট আছে, ঠিক আছে? এখন দেখেন একটু জুম করার নিয়মটা আমি দেখাই, কিভাবে আপনি জুম করবেন। এটা কিন্তু অ্যামেনশিপ পেশায় খুব কাজে লাগে, খুব কাজে লাগে। এই যে দেখেন মাউস পয়েন্টারটা কোথায় নিয়ে আসছি, এই দেখেন এই উপবৃত্তাকার এই ইয়াতে নিয়ে আসছি, এই ক্ষেত্রটাতে নিয়ে আসছি। দেখেন জুম করতেছি, দেখেন ওটাই জুম হইতেছে। এবার জুম আউট করলাম। এবার দেখেন মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম বৃত্তর কাছে, দেখেন জুম করতেছি। খেয়াল করছেন যে অবজেক্ট বা যেই দিকে আমি নিয়ে যাইতেছি ওই জায়গাটা কিন্তু জুম হইতেছে। তারপরে এই বক্সের উপর মাউস পয়েন্টারটা নিয়ে যাইতেছি, দেখেন ওটাই জুম হইতেছে, আর বাকিগুলো জুম হইতেছে না। আবার দেখেন এই বক্সের উপর নিয়ে যাবো, আবার বক্সে জুম হইতেছে। এবার যদি এই মাউস পয়েন্টারটা এখানে ধরে যদি চাকা উপরের দিকে ঘুরাই, জুম কোনটা হবে বলেন? কোন অংশ জুম হবে? হ্যালো, আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি? এই ফয়সাল ভাই একটু কথা বলেন তো। না স্যার শোনা যাচ্ছে। আচ্ছা এই মাউস পয়েন্টারটা আমার এখানে আছে, এবার যদি চাকা উপরের দিকে ঘুরাই তাহলে কোন অংশ জুম হবে? এই অংশটাই জুম হবে। ওই অংশটুকু তাহলে সাপোজ ধরেন একটা ম্যাপ আছে, হ্যাঁ, সাপোজ ধরেন আমার একটা ম্যাপ আছে। আচ্ছা সাপোজ ধরেন আমার একটা ম্যাপ আছে, এগুলো সবকিছু আনা দেখাবো, বুঝছেন? আমি একটা উদাহরণ দিতেছি, বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি এই জুমটা কেন লাগে। এই যে সাপোজ ধরেন আমার হচ্ছে 5 নম্বর এই প্লটটা পরিমাপ করতে হবে, তাহলে এই প্লটটা জুম করতে গেলে আমার কি করতে হবে? এই শিখে দেন আমার। মাউস পয়েন্টার ঠিক ওই 5 নাম্বার মাউস পয়েন্টারটা এখানে নিয়ে যাবার চাকা উপরের দিকে ঘুরাইতে হবে, নাকি উপরে না নিচে ঘুরাবেন? উপরের দিকে চাকা ঘুরাইতে হবে। উপর দিকে। এই আপনারা কি পারতেছেন? এবার সাপোজ ধরেন আমার হচ্ছে এই সাপোজ ধরেন
এই সাপোজ ধরেন হলো হলো এই কোন প্লট দেখাই, এই যে 258 নম্বর, এই যে প্লটটা আমাকে হচ্ছিল, এই 258 নম্বর এই প্লটটা আমাকে আমি কাজ করব। তাহলে আমি প্লটটা জুম করব কিভাবে? মাউস আরে পয়েন্টারটা শিখে দেন ওখানে না রে রাখি, ভাই। চাকা উপরের দিকে ঘুরাইতে হবে। শিখে দেন না ভাই আপনারা আমাকে, আমি তো নিজে নিজে করলে তো মানে হইতোই, একটু শিখে দেন না কিভাবে করব। ঠিক ঠিক স্যার 258 নম্বরে নম্বরে কার্সরের 58 নম্বরের উপর মাউস পয়েন্টারটা নিয়ে যায়, চাকা উপরের দিকে ঘোরাবো। তাহলে এই প্লটটাই কি হবে? এই জুম মানে কি বলেন তো? জুম হবে। জুম মানে কি বুঝেন? জুম মানে স্যার বড় হওয়া। গুড গুড গুড, মানে সুন্দর কাছে সুন্দর। আসা, অনেক Thank বড় you, হওয়া, thank কাছে you, আসা। thank you। তারপর আমরা সবাই বুঝি জুম মানে কি, মানে বড় হওয়া। তাহলে এই প্লটটা যদি এই অবস্থায় থাকে, সাপোজ ধরুন আপনি জুম যদি না করেন, তাহলে এই প্লটটাকে আপনি কিভাবে টানবেন বলেন? আপনি তো একটু জুম করে বড় করে দেখতে হবে নাকি? বড় করে দেখতে হবে না? এখন এই মাউস পয়েন্টার যদি 901 এর উপর নিয়ে আসে, যদি এখন চাকা উপরে দিয়ে ঘুরায় কি হবে? দেখেন ওটাই কিন্তু বড় হবে কিন্তু। আচ্ছা, আমরা জুম করার পদ্ধতিটা কি শিখছি? একটু মাঝে মাঝে জি কথা স্যার। বলতে হবে। জি স্যার। আমি তো আপনাদের একটা জি কথা স্যার। বলতে নিষেধ করলাম, কিন্তু নিষেধ করলেও তো একটু মাঝে মধ্যে একটু কথা বলতে হবে, ইয়েস নো একটু এইসব বলতে হবে তো। আচ্ছা, জুম করার এই টপিকটা কি আমি পার হয়ে যাবো জি স্যার, পারতে পারেন। নাকি এটা নিয়ে আমার আবার কথা বলতে হবে? আচ্ছা, আমি তাহলে এইটা পার হয়ে যাইতেছি। এগুলো কিন্তু লাগবে, কিন্তু আমি আমার টপিকসে একটা বিষয় রাখি নাই যেটা আপনার লাগবে না, সব কিছু আমি ইনক্লুড করছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসি লাইন। ও আচ্ছা, ভালো কথা, তখন যে প্রশ্ন করছি, আমরা কি লাইন সবাই টানতে পারি? লাইন জি স্যার। পারি। জি স্যার, সুন্দর। থ্যাংক ইউ। জি, আচ্ছা স্যার। দেখেন, এর পাশে দেখেন, লাইনের পাশে আর একটা কমান্ড আছে, পলিলাইন। একটু দেখি নাকি পলিলাইন জিনিসটা কি। লাইন তো বুঝলাম, কিন্তু পলিলাইন জিনিসটা কি একটু দেখি। এবার পলিলাইনের উপর একটা ক্লিক দিলাম, ক্লিক, আরে সেম তো। লাইন আর পলিলাইনের মধ্যে ডিফারেন্স কি দেখেন? লাইন দিয়েও যা কাজ হয়, পলিলাইন দিয়েও তাই হয়। দেখছেন কি অদ্ভুত একটা জিনিস? এটা অটোক্যাডের মনে ভুল করছে নাকি? লাইন দিয়েও যে কাজ হয়, পলিলাইন দিয়েও সেম কাজ হয়। আচ্ছা, লাইন দিয়েও যে কাজ হইতেছে, পলিলাইন দিয়েও সে কাজ হইতেছে। এটা কি অটোক্যাড ভুল কিছু করলো নাকি? আমি তো চিন্তা করতেছি এটা কোনো ডিফারেন্স আছে। নেট আসছে। আচ্ছা, আমি একটু পার্থক্য বলি। দেখেন, এই যে লাইন কমান্ড দেয়, আমি এবার দুটা ইয়ে টানি, হ্যাঁ, দুটা লাইন দিয়ে একটা, প্রথমে লাইন দিয়ে টানলাম। আচ্ছা, এটা লাইন কমান্ডে টানছি, হ্যাঁ, আর পলিলাইন কমান্ড দিয়ে নিচেরটা টানছি। দেখেন দুটাতে সেম কাজই হইতেছে। দেখেন তো, লাইন কমান্ড উপরেরটাতে কিন্তু লাইন কমান্ডে টানছি উপরের লাইনটা, আর নিচের লাইনটা পলিলাইন দিয়ে টানছি। দেখেন ক্লিক, মানে প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা হয়ে গেছে। আর পলিলাইন দিয়ে টানলাম, দেখেন সব জোড়া লাগানা। এর মানে কি আমার একটু বুঝান তো কেউ একজন, এর মানেটা কি, অতটা কি? লাইন আর পলিলাইনের মধ্যে ডিফারেন্সটা কি? পলিলাইনের অবজেক্ট ভেঙে না। লাইনগুলা যখন লাইন কমান্ডে টানবেন, তখন আপনার লাইন ঠিকই হবে, কিন্তু এগুলো ভাঙ্গা হবে, বুঝছেন? এটা এখন ভাঙ্গা আছে। দেখেন শুধু যে ইয়ার উপর সিলেক্ট হতো ওটাই সিলেক্ট হইতেছে। দেখেন এই ভাঙ্গার পরে আর সিলেক্ট হইতেছে না, আর এখানে ক্লিক দিলে পুরোটাই সিলেক্ট হইতেছে। তার মানে কি, লাইন আর পলিলাইনের মধ্যে মেজর ডিফারেন্সটা হলো, লাইন যখন লাইন কমান্ডে যখন লাইন টানবেন, তখন এটা ভাঙ্গা আসবে, আর পলিলাইন তো জোড়া লাগানা, সবগুলা জোড়া লাগানা, ঠিক আছে? এখন বিষয় হলো, এই ফিচারটা অটোক্যাড কি জন্য ইনক্লুড করলো। এখন আমাদের অ্যামিনশিপে এটা কেন লাগে? অ্যামিনশিপে আপনার লাইন বলতে কোনো কমান্ড নাই। এতদিন ধরে আমি আপনাকে ভুল শিখে এসেছি, লাইন কমান্ডের কাজ শিখে এসেছি। লাইন কমান্ড শেখানোর উদ্দেশ্য হলো আপনাকে কমান্ড কিভাবে দিতে হয়, অটোক্যাডকে নির্দেশনা কিভাবে দিতে হয়, এটা বোঝানোর জন্য আমি লাইন কমান্ডের কাজ দেখে আসছি। অ্যামিনশিপে লাইন কমান্ড বলতে কিছু নাই। অ্যামিনশিপে যা আছে সব পলিলাইন। আপনি পলিলাইনে কাজ করবেন। সাপোজ ধরেন কি জন্য পলিলাইনে কাজ করেন, সাপোজ ধরেন আপনি একটা জমি, আমি পলিলাইনে কাজ করতেছি। আচ্ছা, সাপোজ ধরেন আপনি একটা প্লট অঙ্কন করছেন, হ্যাঁ, যেভাবে হোক প্লট অঙ্কন করছেন। তো পলিলাইনে হইলে সুবিধাটা হলো, দেখেন ক্লিক করলাম, এক ক্লিকে সবগুলা সিলেক্ট হয়ে গেল। কিন্তু এই প্লটটাই যদি আমি লাইন দিয়ে টানতাম, দেখেন আমি যদি লাইন কমান্ডে যদি প্লটটা টানতাম, সবগুলো অবজেক্ট কি হইতো বলেন?
এই সব কিছুকে আমি বলবো না, আপনারা কিছু বলেন। স্যার সবগুলো অবজেক্ট একসাথে হয়ে যেত পলিলাইনে করলে। এই যে দেখেন আলাদা line আলাদা টানলে কিন্তু। আলাদা। এতে করে কিন্তু আমাদের কাজের বিঘ্ন ঘটে, সময় নষ্ট করে, ঠিক আছে, সময় নষ্ট করে। আমাকে কেউ একজন সুন্দর করে লাইন এবং পলি লাইনের ডিফারেন্সটা বোঝান। এই আতিক ভাই কথা বলেন তো, আতিক ভাই বলেন, জি স্যার। সুন্দর করে বলেন তো। কোনো সমস্যা নাই, আপনার সবাই বাইরের লোক, আপনি এখন কথা বলেন। লাইন আর পলি লাইনের পার্থক্য সুন্দর করে বুঝান। ঠিক আছে স্যার। স্যার লাইন এবং পলিলাইন দুইটার পার্থক্য হলো, লাইন দিয়ে যখন আমরা কাজ করবো তখন প্রত্যেকটা অবজেক্ট ভেঙে যাবে, আর যখন আমরা পলিলাইন দিয়ে কাজ করবো একই কাজ করবো কিন্তু অবজেক্ট ভাঙবে না, একসাথে হয়ে যাবে। গুড, সুন্দর। আচ্ছা, এখন বিষয় হলো আমি তো অষ্টমন্ডল তো আপনার বলছে যে আপনি কোনোভাবে লাইন কমান্ডে কাজ করবেন না, কিন্তু আপনি লাইন কমান্ডে কাজ করতেছেন, অলরেডি করছেন, অনেক বড় কাজ করে ফেলছেন, করার পর দেখতেছেন হায় রে এটা তো লাইন কমান্ডে টানছি। এটা অসুবিধা কি, যখন পরবর্তীতে আমরা কাজে ঢুকবো তখন বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না, অন্তত এখন ডিফারেন্সটা বোঝেন। এখন আপনি দেখতেছেন হায় রে এটা তো পলি লাইনে টানা দরকার ছিল, আমি তো ভুলে লাইনে টানে ফেলছি। কিভাবে এটা করবেন? এখন এটা কি করতে হবে বলেন? জয়েন করতে হবে। কি করতে হবে? এটা জয়েন করতে হবে। তাহলে পুরো অবজেক্টটা প্রথমে সিলেক্ট করেন, তারপরে কিবোর্ডে জে ইন্টার। এবার দেখি তো হয়ে গেছে, পলি লাইন হয়ে গেছে। আবারও দেখাইতেছি জে ইন্টার কেন দিলাম। জে ফুল মিনিংস হচ্ছে হলো জয়েন্ট নয়, JOIN নয়, JOINT। এটা হচ্ছে ফুল কমান্ড জয়েন্ট। খাতায় লিখে নেন, আমি বলতেছি তো ভুলে যাবেন, যদিও রেকর্ড আছে কিন্তু ভুলে যাবেন আপনি, খাতায় লিখে রাখেন। এই যেহেতু আমি লাইন টেনে ফেলছি কিন্তু এটা আমার পলি লাইন দরকার, তাহলে আমরা হচ্ছে এখন ভুলে করে ফেলছি, আর কি করার আছে। এখন আমি ফুল অবজেক্টটা প্রথমে অটোক্যাডকে দেখাই দেবো যে অটোক্যাড এখানে সাপোজ আরো বেশ কয়েকটা অবজেক্ট আছে। এখন অটোক্যাডকে তো বলে দিতে হবে কোন অবজেক্ট, মানে দেখাই দিতে হবে আঙ্গুল দিয়ে যে এই অবজেক্ট তুমি, এই অটোক্যাড তুমি এই অবজেক্ট নিয়ে কাজ করো। তাহলে সিলেক্ট করে দিবেন মানে কি অটোক্যাডকে বলে দেবেন এই অটোক্যাড এই অবজেক্টটাকে তুমি জয়েন করো। সিলেক্ট করলেন মানে কি অটোক্যাড ধরে ফেললো যে আপনি এই অবজেক্টটা নিয়ে কিছু একটা করতে চাইতেছেন। এরপরে সরাসরি লেখা শুরু করেন JOINT ইন্টার। কিংবা আপনার হচ্ছে এত কষ্ট করে জয়েন্ট লেখার দরকার নাই, সিলেক্ট করে জে ইন্টার, জে ফর জিয়া, জিয়াউর রহমানের জিয়া, ঠিক আছে, জে ইন্টার। কি বুঝাইলাম? এই মোশারফ ভাই আপনি আসেন। মোশারফ ভাই, জি স্যার। এই আপনি লাইন আর পলি লাইনের পার্থক্য বলেন তো আমাকে। যখন হ্যাঁ লাইনটা হলো গিয়ে যেভাবে আঁকার পরে পৃথক ভাবে যদি আঁকি, আমরা যখন ডিলিট করতে যাইব তখন এই ভেঙ্গে ডিলিট হবে। আর পলি লাইনে আমরা দু একটা প্লট অবজেক্ট আঁকলে আমরা একত্রে ডিলিট করতে পারি। গুড। এখন বিষয় হলো আপনি কাজ করবেন কিসে? আপনি হচ্ছে লাইন টেনে কাজ করবেন নাকি পলি লাইনে কাজ করবেন? আমি পলি লাইন টেনে কাজ করবো। আর যদি আমি লাইনে এটা লিখি তখন আমি আবার পিওকে বলে দিব, কম্পিউটারকে বলে দিব যে আমি পলি লাইন করতে চাই, তখন জয়েন্ট বা জে ইন্টার লিখে দিলে এটা জয়েন্ট হয়ে যাবে। আচ্ছা, আমি এটা ভুলে লাইন টেনে ফেলছি, এটা আমার পলি লাইন করতে হবে। কিভাবে করবো আমাকে শিখে দেন। প্রথমে কি করব? হ্যাঁ, শিখে দেন। জয়েন্ট বা জে ইন্টার দিবে, আবার জে ইন্টার দিবে। অটোক্যাডকে দেখাই দিতে হবে না যে কোন অবজেক্ট নিয়ে কাজ করবে। এখানে 3টা অবজেক্ট আছে, আমার অটোক্যাড বুঝবে কি কোন অবজেক্ট আপনি জয়েন করবেন। অটোক্যাডকে বলে দিতে হবে না কোন অবজেক্ট কাজ করবে। ফার্স্টে আমি সিলেক্ট করে নিলাম। এরপর কি করব মোশাররফ ভাই? জে এন্টার দিব অথবা জয়েন্ট ইন্টার, জে ইন্টার। এই দেখেন, ক্লিক করে দেখেন, ইন্টার দেখেন আমার অবজেক্টগুলো জোড়া লাগিয়েছে। আমি কিন্তু এর কিছু বিষয়। মোশাররফ ভাই, আপনি কম্পিউটারে এর আগে কি কখনো কম্পিউটারে কাজ করছেন? না স্যার, আমি একদম নতুন। আমার ক্লাসগুলো কেমন লাগছে? আমার ক্লাসগুলো কি মনে হচ্ছে যে খুব ভালো লাগছে? খুব কঠিন হয়তো, যদি আল্লাহর রহমত আমি যেভাবে শিখাইতেছি এটা আমি শিখতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, কঠিন না বুঝছেন, সহজ। এবার আমরা একটু টপিকস উল্টাই, আমরা একটু টপিকস দেখি। আচ্ছা এইবার বিষয় হলো কমান্ড বার ইউজ করে কিভাবে পলি লাইন টানবেন। পলি লাইনের কমান্ড হচ্ছে আপনারা একটু বানানটা উপরে দেখে নেন, এটা সবকিছু আমি মুখে বলে দিলে ভুলে যাবেন।
POLYLINE, আপনার ইয়েতে আছে, স্ক্রিনে আছে, লাইনের পরের কমান্ডটা হচ্ছে পলিলাইন। এই পলিলাইন বানান বলেন তো মোশাররফ ভাই, একটু দেখে দেখে আমরা একটু পলিলাইন বানানটা বলেন তো, বলেন বলেন। POLYLINE, ঠিক আছে। এখন পলিলাইনের ফুল কমান্ড হচ্ছে POLYLINE, এত ফুল কমান্ড কি দিবি? আমরা কমান্ড দিব, শর্ট কমান্ড দিব। শর্ট কমান্ডটা হচ্ছে হলো PL ইন্টার। পলিলাইনের শর্ট কমান্ড কি? PL ইন্টার। PL ইন্টার। এখন বলেন তো ইউনিটসের শর্ট কমান্ড কি? UN ইন্টার। UN ইন্টার। তারপরে হচ্ছে হলো লাইনের শর্ট কমান্ড কি? L ইন্টার। পলিলাইনের শর্ট কমান্ড কি? PL ইন্টার। আমার কোর্স শেষে মিনিমাম এরকম 50টা এই আপনার কমান্ডের নাম আপনার ঝরঝরা মুখস্থ। আমি আপনাকে জিজ্ঞাসা করতে থাকবো, আপনাকে উত্তর দিয়ে দিতে থাকবেন। সবে মাত্র আমরা 3টা কমান্ড শিখছি। আমরা কি পারবো? এই পর্যন্ত পারবো? জি স্যার। আমি মোশাররফ ভাইকে কি জন্য আমি করি, আমি দেখি যে তুলনামূলক একটু দুর্বল। আর মোশাররফ ভাই লজ্জা পায় না, উনি একটা জ্ঞানী মানুষ, কিন্তু উনি একজন সাংবাদিক, ওনার আরো ভালো ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু উনি যেটা জানে না ওটা স্বীকার করতে উনি লজ্জা পায়। এই জন্য মোশাররফ ভাইকে ডেকে আনি একটাই কারণে, যে উনি মোটামুটি আমার মনে হয় একটু সবার থেকে দুর্বল। উনি যদি পারে মানে কি সবাই পারবে। আচ্ছা, এবার আমরা চলো নতুন স্যার, একদম নতুন টপিকসটা আমরা একটু উল্টায় যাই। আচ্ছা, আমরা একটু কিছু লাইন পলিলাইনটা নিয়ে, আর আমরা লাইনে ভুলেও হাত দেবো না, বুঝে গেছে? আচ্ছা, আমরা আর একটা কিছু করি। আচ্ছা, এই যে দেখেন, এই হলো এই মেনুটার নাম কি ভাই? এই মোশাররফ ভাই, মেনুটার নাম কি বলেন তো ভাই? এটার নাম কি? অ্যাপ্লিকেশন মেনু। অ্যাপ্লিকেশন মেনু। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন মেনুতে আমরা একটা ক্লিক দিলাম। এখানে কি লেখা আছে? এটা কি লেখা আছে? অপশনস। এখন দেখেন, আপনার কি এত কষ্ট করে এখানে ক্লিক দিয়ে অপশনে যাইতে হবে? ওপি ডাইরেক্ট চলো, যেহেতু নতুন কমান্ড দিতেছি, প্রথমে এসসিতে 3বার চাপ দিব, তারপরে কমান্ড দিব OPTIONS। দেখেন তো অপশন ডায়লগ বক্সে আসছে কিনা, দেখেন তো আইছে কিনা। জি স্যার, আসছে। কষ্ট করে কিন্তু যাইতে হবে না। অপশনের শর্ট কমান্ড হচ্ছে হলো ওপি ইন্টার। অপশনের শর্ট কমান্ড হচ্ছে হলো ওপি ইন্টার। আর আমি শুরুতে এই শর্ট কমান্ডগুলো আপনাদের দেখাই নাই, কারণ আপনারা কমান্ড দিতে পারবেন না, আমি বললেও পারবেন না। তো কমান্ড দেওয়াতে যেহেতু আপনারা শিখে গেছেন, এই জন্য এখন এই কমান্ডগুলো শিখাইতেছি। অপশনের শর্ট কমান্ড হচ্ছে হলো ওপি ইন্টার। ইউনিটসের শর্ট কমান্ড হচ্ছে হলো UN ইন্টার। তারপর হচ্ছে লাইনের শর্ট কমান্ড হচ্ছে হলো L ইন্টার। পলিলাইনের শর্ট কমান্ড হচ্ছে হলো PL ইন্টার। এই অপশনসের শর্ট কমান্ড হচ্ছে হলো OP ইন্টার। আসে এই কমান্ডটা আসে, তাহলে কি আপনার ওই হচ্ছে অ্যাপ্লিকেশন মেনুতে কি আর যাইতে হবে? কোনো দরকার নাই। এবার দেখি অপশন আর কোথায় কোথায় আছে, এই অপশনটা আর কোথায় কোথায় আছে, অপশনটা। আচ্ছা, এখানে আমার তো নাই, মেনু নাই। এই মেনু বার কিভাবে নিয়ে আসবো? এই ভাই একটু দেখেন তো, ওমর ফারুক একটু বলে দেন তো। ওমর ফারুক ভাই আছেন? মেনু বার কি করে শো করবে? এখানে আমার রিবন মেনু শো করতেছে, কিন্তু আমার মেনু বার শো করতেছে না। কিভাবে আনবো? কেউ একজন বলে দেন তো আমারে, কিভাবে আনবো? একটু দ্রুত, সময় কম ভাই, সময় কম। কেউ একজন আনমিউট করে বলে দেন। স্যার ওই শেয়ারের পাশে এটা শেয়ারের আগে জি স্যার, এটা না স্যার, আরো ডান পাশে স্যার, ডান পাশে এটা জি স্যার, এটাই। আচ্ছা, জি স্যার, জি স্যার। এরপরে একেবারে নিচে এই শো মেনু বার, এই যে দেখেন আমার মেনু একেবারে নিচে দ্বিতীয়টা। আচ্ছা, আর বলতে হবে না। এই যে দেখেন আমার মেনু বারটা চলে আসছে। এই দেখেন ফরম্যাটে জায়গাতে অপশন এখানেও আছে। কই গেল অপশন? এই যে সবার নিচে এই ফরম্যাটে একটা ক্লিক দিবেন, এই যে দেখেন অপশন গেল গো, সরি ফরম্যাটে না, এই টুলসে ক্লিক দিবেন, দেখেন সবার নিচে অপশন। দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এই ডায়লগ বক্সটায় আসতেছে। আপনাদের এত কিছু মাথায় রাখতে হবে না, আমি দেখালাম। আরো অনেক জায়গাতে অপশন আছে, বুঝছেন? এত কিছু বলতে গেলে আসলে মেন জিনিসটা আসলে হয়ে যাবে। আচ্ছা, আমি প্রথমে পলিলাইনটা টেনে নিতেছি। হ্যাঁ, পলিলাইন টেনে নিতেছি। এখন এই পলিলাইনটা আমি পাশে জুম করব। সাপোজ ধরো আমার পলিলাইনটা এরকম আছে, আমার এর পাশে কিছু স্পেস লাগবে, তো একটু জুম আউট করলাম, মাউস পয়েন্টারটা এখানে নিয়ে এলাম, এটা জুম ইন হয়ে গেল। ঠিক আছে, এবার কপি করব। এবার কপি না মুভ। আচ্ছা, কপি করব। প্রথমে এখানে আরো কিছু অবজেক্ট আছে, আরো অনেক অবজেক্ট আছে।
আমি যেহেতু মুভ করব, ঠিক আছে, যেহেতু মুভ করব, আমার প্রথম কাজ হচ্ছে হলো অটোক্যাডকে দেখাই দিতে হবে। সাপোজ ধরেন আপনি একটা সন্ত্রাসী ভাড়া করতে গেছেন, কাউকে একজন খুন করবেন, তো ওই সন্ত্রাসীকে প্রথমে দেখাই দিতে হবে না যে এই লোকের খুন করতে হবে। এখানে তো 3টা লোক আছে, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট। অটোক্যাডকে প্রথমে আপনাকে বলে দেখাই দিতে হবে যে এরে মার্ডার করতে হবে। এরপরে আপনি অর্ডার দিয়ে দেন, একে খুন করবে না ঠ্যাং ভাঙবে না হাত ভাঙবে। তাহলে আপনি অর্ডার দিয়ে দিলেন হাত ভেঙে দাও, মানে মুভ করো, এম ইন্টার। দেখেন স্পেসিফাই বেস পয়েন্ট, এখন বলতেছে যে কোথায় থেকে নিয়ে যাবে, এখান থেকে ক্লিক করে এই মুভ হয়ে গেল। বিষয়টা বুঝতে পারছেন? তো এখানে তো 3টা অবজেক্ট আছে। প্রথমে সিলেকশন কেন করতে হবে এটা একটু বলে দিই। এখানে 3টা অবজেক্ট আছে, আপনি কোন অবজেক্ট মুভ করতে চান এটা কি অটোক্যাড জানে? এক্সকিউজ মি, একটু কথা বলবেন। না স্যার, ওকে স্পেসিফাই করে দিতে হবে, তাহলে এই জন্য সিলেক্ট করা জরুরি। প্রথমে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট কিন্তু এইভাবে আবার কইরেন না, সিলেক্ট করার নিয়ম কিন্তু শিখাইছি। এখানে একটা ক্লিক দিয়ে নিচে টেনে আনবেন, সিলেক্ট করলেন। বা আমার পুরাটা গেছে, পুরাটা যাওয়ার দরকার নাই, ডান দিক থেকে আসলে একটু ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এরপরে কমান্ড দেবেন MOVE লিখে ডাইরেক্ট লিখে শুরু করলেন, ইন্টার, যে কোনো একটা জায়গাতে ক্লিক দিয়ে পাশে নিয়ে চলে আসলেন, মুভ। ঠিক আছে, এইবার আপনি কপি করবেন। তো কপি করার আগে শুরুতে কি করতে হবে? কি করতে হবে? অটোক্যাডকে দেখাই দিতে হবে। কাউকে মার্ডার করতে গেলে প্রথমে দেখাই দিতে হবে যে এই লোকটাকে মার্ডার করতে হবে। অনুরূপভাবে অটোক্যাডকেও বলতে হবে যে এরে আপনি কিছু একটা করবেন। তাহলে আপনি অটোক্যাড বুঝে কি করে এটা নিয়ে কাজ করবেন, এই লাইন নিয়ে কাজ করবেন, নাকি এই অবজেক্ট নিয়ে কাজ করবেন, এই অবজেক্ট নিয়ে কাজ করবেন। তাহলে আমরা এই বৃত্তটা মুভ করবো, এই কপি করবো আর কি। এবার কপি, প্রথমে আমরা সিলেক্ট করলাম, অটোক্যাড বুঝে ফেলছে যে এই অবজেক্টটা নিয়ে কাজ করবে। এবার আপনি কি করতে চান? এবার তো নির্দেশনা দিতে হবে, সন্ত্রাসীকে নির্দেশনা দিতে হবে, ঠ্যাং ভাঙতে হবে বা হাত ভাঙতে হবে। আপনি অটোক্যাড কোনোভাবে নির্দেশনা দেন যেটা আমি কপি করব, তাহলে COPY ইন্টার করে একটা ক্লিক দেন। দেখেন কতগুলা কপি নেবেন। তারপরে ইন্টার দিলে অটোক্যাড বুঝছে যে না, আর কোনো কপি নিবে না। মুভ কপির বিষয়টা বুঝতে পারছেন। এইবার আমরা আরেকটা বিষয় দেখাই, এই কপি দিই। প্রথমে যেহেতু কপি করবেন, কপি করার আগে প্রথমে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। যেহেতু ডান দিক থেকে সিলেক্ট করে আসতেছে, অবজেক্টটা অল্প অংশ সিলেকশন এরিয়ার ভিতর চলে আসতে সিলেক্ট হয়ে যাবে। কিন্তু বাম দিক থেকে সিলেক্ট করতে আসলে ফুল অবজেক্টটা সিলেকশন এরিয়ার ভিতর নিতে হবে। আচ্ছা, আমরা সিলেক্ট করলাম। প্রথমে অটোক্যাডকে দেখাই দিলাম যে এরে মার্ডার করবো, মানে যে ব্লু হয়ে গেছে আর কি, সিলেকশন হয়ে গেছে, এরে মার্ডার করবো। আচ্ছা, মানে একে দেখাই দিলাম। এরপরে আমি একে কপি করব। তো COPY কপি, ঠিক আছে। এখন কপির শর্ট কমান্ড হচ্ছে হলো CO ইন্টার। CO ইন্টার দিলেও কিন্তু কপি হবে। পুরা ফুল কমান্ডও লিখতে পারেন কপি, CO ইন্টার দিলেও কিন্তু কপি হবে। এখন বিষয় হলো অটোক্যাড CO এই কপি মুভের শর্ট কমান্ড হচ্ছে হলো M, আবার কপির শর্ট কমান্ড CO হলো কেন? কারণ সি আরেকটা অপশনের একটা কমান্ড আছে, ওটা হলো সার্কেলের শর্ট কমান্ড হচ্ছে হলো C। এই জন্য কপির শর্ট কমান্ড অটোক্যাড দিচ্ছে হলো CO ইন্টার। ঠিক আছে, এখন আপনারা আমাকে একটু শিখাই দেন কিভাবে মুভ করব কিভাবে শিখাই দেন। প্রথমে কি করব? যে ম্যাপটা করব আগে সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট করব। এখন এখানে তো 4টা অবজেক্ট আছে, অটোক্যাড তো জানে না। কোনটা আপনি মুভ করতে চান বলেন? তাহলে মুভ করব, মুভ না, কোনটা আপনি মুভ করবেন, কোন অবজেক্ট আগে আমারে বলে দেন। যে ম্যাপটা আমরা পরিমাপ করব বা যেটা নিব সেটাকে আমরা আগে সাপোজ ধরুন আমি এটাই মুভ করব। প্রথমে কি করব? আর আমি সিলেকশন যে এইভাবে দেখাইতেছি, এই যেহেতু অবজেক্টটা একটাই, এর উপরে একটা ক্লিক দিলেই কিন্তু সিলেকশন হয়ে যাবে। একটা ক্লিক দিলেই কিন্তু সিলেকশন হয়ে যাবে। সিলেকশনে আরো অনেক প্রসেস আছে যেগুলো পর্যায়ক্রমে আসবে। ঠিক আছে, এই আমি প্রথমে অটোক্যাডকে দেখাই দিছি যে আমি এরে নিয়ে কিছু একটা করব। এবার অটোক্যাডকে বলে দিতে হবে না কি করতে হবে। এটা মুভ আপনি তো বলতেছেন মুভ করবো, কিন্তু অটোক্যাডে কিভাবে বলবো মুভ করতে হবে? ও ভাই, অটোক্যাডে কিভাবে বলবো? শুরু করব আর কি। হ্যাঁ, ডাইরেক্ট লেখা শুরু করব আর কি। কি লিখবেন? MOV এর শর্ট কমান্ড কি? M M ইন্টার। M
ইন্টার enter। কিংবা স্পেস, স্পেস আর ইন্টার কাজ সেম। আচ্ছা এম ইন্টার বা স্পেস, এম ইন্টার। এবার একটা ক্লিক দিবেন, একটা ক্লিক দিবেন, তারপরে যে জায়গাতে ক্লিক দিবেন ওই জায়গাতেই আটকে যাবে। এবার আমি অবজেক্টটা কপি করতে চাই। কিভাবে কপি করব মোশাররফ ভাই আপনি আমাকে শিখিয়ে দেন কিভাবে কপি করব। এই অবজেক্টটা আমি কপি করতে চাই। কপি করতে হলে যে ম্যাপটা আমরা পরিমাপ করব সেটা কি এবার কি? নো, ম্যাপ বলবেন না, বলবেন অবজেক্ট। এখানে অবজেক্ট শব্দটা ইয়ে করতে হবে। এখানে এটা তো ম্যাপ না, জমির ম্যাপ কোনোদিন এরকম প্লট হয় নাকি কোনোদিন? আপনি ম্যাপ ম্যাপ বারবার বলতেছেন। বলেন অবজেক্ট, বলেন যে অবজেক্টটা নিয়ে আমি যে অবজেক্টটা আমি কপি করতে চাই ওই অবজেক্টটা আপনি প্রথমে সিলেক্ট করেন, আমাকে বলেন, এভাবে বলেন, বলেন। আপনি না বলে কিভাবে যে করবেন? অবজেক্টটা আমরা পরিমাপ করতে চাই সেটা আমরা সিলেক্ট করব প্রথমে। নো, যেই আমার সাথে সাথে বলেন, আমার সঙ্গে সঙ্গে বলেন, যেই অবজেক্টটা বলেন যে অবজেক্টটা আমরা কপি করতে চাই সেই অবজেক্টটা আপনি এখন সিলেক্ট করেন। সেই অবজেক্টটা আমরা সিলেক্ট করব। আচ্ছা যেহেতু আমরা এইটা আমরা কপি করতে চাই, এটা একটা সিলেক্ট করলাম। এবার কমান্ড দিব কি, শর্ট কমান্ড কি দেবো? ওই কপি পুরাটা আমি লেখা পারবো না, শর্ট কমান্ড শিখে দেন। সিও ইন্টার, সিও ইন্টার দিলে যে কপি হয়ে যাবে তা না, একটা ক্লিক দিতে হবে। তারপরে এখানে একটা ক্লিক দিলেন কপি হলো, যেখানে ক্লিক দিবেন ওখানে কপি হবে, যেখানে ক্লিক দিবেন ওখানে কপি হবে, যেখানে ক্লিক দিবেন ওখানে কপি হবে, যেখানে ক্লিক দিবেন ওখানে কপি হবে। এইখানে দেওয়া মন চাই এখানে একটা বসান, এই জায়গাতে আর দেওয়া মন চাই একটা বসান। তারপরে ইন্টার দিয়ে দিলে অটোকাট বুঝে যে না আর কপি করবে না, আর নিবে না। আমি বুঝাইতে পারিনি। জি স্যার বোঝাতে পারছেন। শর্ট কমান্ড বুঝছি স্যার, বুঝছি। আপনার হলো ভিডিও রয়ে গেছে, আপনারা ভিডিও দেখবেন, প্রয়োজনে ভিডিও দেখবেন। আচ্ছা মুভ করাইছি, কপি দেখাইছি। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্যাটাস বারের আরেকটা গুরুত্ব, এই স্ট্যাটাস বার করে এই মোশাররফ ভাই এই দিকে আসেন। এই আবার কি মিউট করছে? এই স্ট্যাটাস বার কোনটা? ও মোশাররফ ভাই, এই মোশাররফ ভাই ঘুমাইছে। এই অন্য একজন বলো তো এই স্ট্যাটাস বার কোনটা? আচ্ছা এই স্ট্যাটাস বার একজন বলেন না, কেউ একজন বলেন না ভাই। এই রাজু সাহেব আপনি একটু ইয়ে করতে, মিউট করে তো, আপনি একটু মিউট করেন, আপনার ব্যাপক নয়েজ হইতেছে। রাজু সাহেব মিউট করেন, আপনার ব্যাপক নয়েজ হইতেছে। আপনারা আমি দেখতেছি, পরে দেখতেছি, এখন বিরক্ত করেন না। আচ্ছা স্ট্যাটাস বার দিলেন না? কমান্ড বক্সের নিচে কমান্ড বক্সের এই যে নিচে হলো যে এটা ওইটাই কমান্ড বার বলে। কমান্ড বক্সের নিচে দেখেন এই যে হলো এই যে কি এটা আসলো। আচ্ছা কমান্ড বক্সের নিচে দেখেন এই যে একটা সমকোণী একটা চিহ্ন আছে। এই চিহ্নটা কি আপনাদের সবার কম্পিউটার আছে? দেখেন তো, এখনই দেখেন তো এই চিহ্নটা কি আছে। এই যে একটা সমকোণী একটা চিহ্ন আছে স্যার আছে। জি স্যার আছে। এই কার নাই? হাত তোলেন তো। আশা রাখি সবারই আছে, আশা রাখার কিছু নেই, এটা থাকবে এটা। আচ্ছা দেখেন, আচ্ছা এই কমান্ডটা আপাতত চিনে রাখেন। এই কমান্ডের নাম হচ্ছে হলো অর্থ মোড। অর্থ দেখেন এই কমান্ডের উপর আমি নিয়ে গেছি। দেখেন এই যে দেখেন এই কমান্ডের উপর নিয়ে গেছি, দেখেন লেখা আছে, দেখেন OR কমান্ডের উপর মাউস পয়েন্টারটা নিয়ে গেছে, দেখেন অর্থ ORTHO MODE অর্থ মোড। আর এই কমান্ডটার ফুল নাম হচ্ছে হলো অর্থগোনাল। অর্থ আমার সাথে বলো তো, অর্থ। এই যে বলে না এ তোমার নামের অর্থ কি, ওই অর্থ উচ্চারণটাই, ওইটাই উচ্চারণ অর্থ। এখন বলেন তো বাম পাশেটা তো আমাদের এখানে নাই স্যার। ওখানে না থাকুক, আপনি এই চিহ্নটা নাই, এই যে হ্যাঁ এই অর্থটা আছে, কিন্তু অর্থর বাম পাশে যে প্লাস চিহ্ন ওইটা নাই। আচ্ছা ওটা আসতে পারে, ওটা নিয়ে আসতে হবে। ওটা বুঝছেন, এটা আমি নিয়ে আসছি, ওটা আমি দেখাবো কিভাবে নিয়ে আসতে হয়। আচ্ছা দেখেন, আপনাকে যদি এখন বলি যে এই ফয়সাল ভাই আপনারা সোজা লাইন টানেন, তো কিভাবে সোজা লাইন টানেন? আপনাকে এখানে স্কেল ধরার সুযোগ পাইতেছেন? মানে একবারে 90 ডিগ্রি সোজা, 0 ডিগ্রি সোজা লাইন টানেন। এবার দেখেন আমরা অর্থ মোডে একটা ক্লিক করব। কিভাবে বুঝবো অর্থ মোড অ্যাক্টিভ হবে বলেন তো? ক্লিক করব, এটা নীল হয়ে গেছে, এর মানে কি? মানে অ্যাক্টিভ হয়ে গেছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন এখন সব 90 ডিগ্রি আর 0 ডিগ্রি হবে। আপনি চাইলেও আর বাঁকা লাইন টানতে পারবেন না। দেখেন আমি বাঁকা লাইন টানার চেষ্টা করতেছি, আর বাঁকা লাইন টানতে পারবেন না, চাইলেও না।
এই সব এলাকা স্কেল বরাবর সোজা 90 ডিগ্রি 0 ডিগ্রি 0 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি এবং কিছু 60 ডিগ্রি। এছাড়া আপনি চাইলেও আর হচ্ছিল তেরা বেঁকা লাইন টানতে পারবেন না। তেরা বেঁকা লাইন টানতে চাইলে অর্থ মোডটা বন্ধ করে দিতে, এই দেখেন অর্থ মোড বন্ধ করে দিচ্ছে, আমার মাউসটা ফ্রি হয়ে গেছে, আমি ইচ্ছা মতো লাইন টানতে পারতেছি। কিন্তু অর্থ মোড যখন আপনি অ্যাক্টিভ করবেন তখন এই সোজা লাইন না, এই সিঁড়ির মতো সোজা লাইন, এছাড়া আর কিচ্ছু আপনি করতে পারবেন না। এই অর্থটা কিন্তু এমএনসি পেশে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টুলস। যদিও এই কাজটা বাংলাদেশের যত আমি অটোক্যাডে কাজ করে 100% সবাই জানে এটার কাজ, কারণ এটা না জানলে অটোক্যাড ধরতেই পারবে না, সবাই জানে অর্থ মোডের কাজটা। এখন বলেন তো অর্থ মোডের কাজটা কি, একটু আপনার ট্রাই করেন তো এই অর্থ মোডটা কাজ করে কিনা। একটু অর্থ মোড অ্যাক্টিভ করে আপনি তেরা বেঁকা লাইন টানার চেষ্টা করেন। তেরা বেঁকা বলতে কি বুঝাইতে চাই, এই ধরনের লাইন টানার চেষ্টা করেন। আবার আমার অর্থ মোড চালু আছে, সরি, অর্থ মোডটা চালু রেখে আপনি এই ধরনের লাইন টানার চেষ্টা করেন, পারেন কিনা দেখেন তো। এভাবে ফ্রিলি ভাবে মাউস কি আপনি এই ন্যাভিগেট করতে পারতেছেন, মানে সার্কুলেট ঘুরাইতে চলাফেরা করতে পারতেছেন, দেখেন তো। এটা পারতেছেন কিনা একটু জানাবেন, একটু জানাবেন। আমাদের কি বিশ্বজিৎ স্যার আছে? আসি দাদা, আসি। এ দাদা আমার একটু তৃষ্ণা লাগছে, আপনি একটু ইয়ে করেন তো, আমি একটু পানি খেয়ে আসি, আপনি একটু কথা বলেন। আচ্ছা স্যার তেরা বেঁকা লাইন তো হচ্ছে না। কেন হইতেছে না? হচ্ছে না, স্যার। দাঁড়ান আমি একটু শেষ করি দাদা, এখন বলেন কেন হইতেছে না, এর কারণ কি বলেন। আপনার আমি বুঝাবো না, আপনি আমার বুঝাবেন এখন কেন হইতেছে না। কারণ আমরাই সিলেক্ট করছি যে এগুলা যা লাইন হবে সব 90 ডিগ্রি লাইনে চলবে আর কি। তাহলে এর জন্য দায়ী কি? আপনি যে আর আমার মধ্যে এরকম তেরা বেঁকা লাইন আর টানতে পারতেছেন না, এর জন্য দায়ী কি? অবশ্যই আমরা নিজেরা অর্থ মোড। এই অর্থটা কোন টুলস বারে আছে? স্ট্যাটাস। এই প্রশ্নটা বিগত অ্যামিনশিপের সার্টিফিকেট ইন অটোক্যাডের কোর্সে এই প্রশ্নটা আসছিল যে অর্থ মোড কোন টুলস বারে আছে, এই প্রশ্নটা কিন্তু ছিল। কিন্তু এখন এই ধরনের প্রশ্ন দেখলে আপনার ঠাস করে লিখে ফেলবেন, আপনারা চিন্তা ভাবনা করতে হবে না যে অর্থ মোড কোন টুলস বারে আছে, তো এটা উত্তর আপনি দিয়ে দেবেন স্ট্যাটাস বারে আছে। অর্থ মোডের কাজটা কি আপনারা পরিষ্কার? পরিষ্কার? জি স্যার। আচ্ছা ঠিক আছে দাদা, একটু আপনি একটু কথা বলেন তো, আমি আসতেছি, একটু একটু আমাকে সময় দেবেন, আমার গলা প্রচুর শুকে গেছে, অনেকক্ষণ থেকে পানি খাইতে চাইতেছি।